আল্লাহর ওলি চলে গেলেন আল্লাহর ওলির দপ্তরে। পরীক্ষা হচ্ছে, এবার পরীক্ষা হচ্ছে। পরীক্ষায় আল্লাহর ওলি বললেন, বাবা তোমাদেরকে একটা পরীক্ষা নিব। পরীক্ষা নিলে ওনার মুরিদানদের সবাই ডাকছে। এখন না সবাই ডাকছে, সবাই খেদমত নিয়ে টাকা পয়সা নিয়ে আসছে। মারহাবা বলেন না? এক একজন ছাগল নিয়ে আইছে, গরু নিয়ে আইছে, যার যা তৌফিক নিছে সে নিছে। আল্লাহর ওলি ওই যে ধনী দৌলত, উনি ওই কাগজ টুকরা নিয়ে আইছে। কি নিয়ে আইছে? ওই কাগজ টুকরাটা, যার ভিতরে হুজুর বলে দিছিল, বাবা ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। আরো যারা বলেন না? সবাই সবটা যখন দিছে, দেওয়ার পর হুজুরের কদমে, হুজুর খুশি হইয়া নিছে। এখন মুড়ি ডাকছে, বাবা তুমি সবচেয়ে ধনী ব্যক্তি, উনি ডাকছে বড় লোক মানুষ। বাবা তুমি কি আনছো? কয় হুজুর আজ থেকে 7 বছর আগে বা 10 বছর আগে আমাকে এক টুকরা কাগজ দিয়েছিলেন, এটা আমি সঙ্গে করে আনছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এখন সবাই আশ্চর্য হয়ে গেছে, মুরিদ যারা ছিল সবাই বড় আশ্চর্য হয়ে গেছে। মুরিদ কি করলো? কারণ আজ থেকে 7 বছর আগে আমাদের সামনে উনার একটা কাগজ দিছিল, সেই কাগজটা উনি ফেরত আনছে। তো জানেন না, অনেক দূরে দূরে বাড়ি, আপনার বাড়ি এক জায়গায়, আমার বাড়ি আরেক জায়গায়, আরেক জায়গায় আরেকদের বাড়ি। এখন সবাই হাসাহাসি করতেছে, দেখো সেই 7 বছর আগে দেখেছি গরিব, এখনো গরিব আছে, এখনো উনি বড়লোক হতে পারে নাই, টাকা পয়সা রোজগার করতে পারে নাই। এখন এক মুরিদ আনছে গরু, আর এক মুরিদ আনছে চাউল, আর এক মুরিদ আনছে ডাউল, আর এক মুরিদ টাকা পয়সা সব আনছে। এখন আল্লাহর ওলি তো বোঝে, সবই বোঝে। হুজুর বলছে, বাবা তোমরা তো সব কিছু আনছো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবা তোমরা তো সব কিছু আনছো, আমার সাদেক কি আনছে? আমার সাদেক কি আনছে? ও আনছে কি? বলে হুজুর আমি আপনার থেকে যা পেয়েছিলাম, আল্লাহ আমাকে অনেক দিছে, সেই কাগজটা আমি আপনার কদমে নিয়ে আসি। সবাই ওনার মুখের দিক তাকায় আছে। হুজুর কাগজটা নিয়ে একটা চুমা দিছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। হুজুর বলতেছে, বাবা সবাই বলছে, হুজুর আপনি আমাদের এত ধন সম্পদ দিলাম, আপনি গ্রহণ করলেন না, টাকাও ধরে দেখলেন না, আমাদের স্বর্ণ অলংকার দিলাম দেখলেন না, গরু আনছি, ছাগল আনছি, এগুলো তো দেখলেন না। কিন্তু সাদেক সাহেব উনি একটা কাগজ দিলেন, চুমো দিলেন। বলে বাবা উনি আমার খাঁটি মুরিদ, কারণ ওনাকে আমি ইমান দিয়েছিলাম, ইমানই পরীক্ষায় আমার সাদেক জয়লাভ করেছে। আমার প্রতি তাদের আত্মবিশ্বাস ছিল, আল্লাহর প্রতি অগাধ ইয়াকিন ছিল, আর এই কাগজ টুকরার ইমান ছিল। আমি লিখে দিয়েছিলাম যে ওই যে কলাম তুই জুমান্তা শাহ তুজিল্লু মান্তাশা ইলা আখিরি আয়াত, এই ইজ্জত সম্মানের মালিক হলো আল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলো আল্লাহু আকবার। ঈদের কাগজটা চুমা দিয়ে বলে, বাবা আমি লিখে দিছিলাম যে ইজ্জত সম্মান সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, তুমি কি 7 বছরের ভিতর পাইছো? বলে জি হুজুর আমি পাইছি। তখন বাবা তুমি কি পাইছো বলো। সাদেক সাহেব বলা শুরু করছে, হুজুর আমি পাইছি, আমি একদিন ছিল অনাহারে, 3 দিন না খেয়েছিলাম, আমার সন্তানগুলো না খেয়েছিল। আজকে আমি এই শহরের সবচেয়ে নামি দামি ব্যবসায়ী, সবচেয়ে বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা। আজকে হুজুর আপনার হুকুম মান্য করার কারণে আপনি আমাকে যে তালিম দিয়েছিলেন, আমি তালিম সারি নেই, 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলাম, ইবাদত বন্দেগী করেছিলাম, নফল বন্দেগী করেছিলাম। আর ওই যে আপনি বলেছিলেন ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এটা যখন আপনি বলেছিলেন ওই কথাটা আমি সদা সর্বদা মানতাম যে আল্লাহ তুমি খাওয়াইলে খাই, পড়াইলে পড়াই, ইজ্জত দিলে পাই, না দিলে পাই। আল্লাহ তুমি আমাকে এমন একটা অবস্থা করো, আল্লাহর ওসিলায়, আল্লাহর ওলির ওসিলায়, আল্লাহর ওলি গো আপনার ওসিলায় আজকে আমি এলাকার সবচেয়ে ধনী। সবাই বলেন, সবাই আশ্চর্য হয়ে গেছে। সবাই কয় হুজুর আমরা তো অনেক অসহায় হয়ে গেছি, আমরা তো টাকা পয়সা ছিল কিন্তু আমরা তো সব ফকির হয়ে গেছি। আল্লাহর ওলি বললেন, বাবা এই দুনিয়ার মধ্যে সাদেক আমার মাওলার প্রেম যেমন করছে, আমার হুকুম তেমনি মানছে, আল্লাহর গোলামও তেমনি করছে। আল্লাহ তাকে আমার দুয়ার ওসিলায় আল্লাহ তাকে ধন ভান্ডারের মালিক বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিদের দপ্তরে গেলে হবে না, হুকুম তালিম করতে হবে। ওলিদের দপ্তরে যায় পর যে আমিত্ব থাকে, যদি ভিতরে অহংকার থাকে, ভিতরে বড় মুফতি আপনি, মুহাদ্দিস আপনি বড় টাকাওয়ালা জমিদার, আপনার ভিতরে যদি অহংকার থাকে তাহলে তো আপনার পিঠ ধরে লাভ নাই। যেমন আজকে বসেছেন, আপনি যদি অহংকার থাকতো এই মাটির মধ্যে, এই নেড়ার মধ্যে বসতে পারতেন না, এই খড়ের মধ্যে বসতে পারতেন না। যারা অহংকার আছে তারা চিন্তা করে আমি বড় লোক মানুষ, যারা সুপার মধ্যে বসার অভ্যেস, তারা কি এই জায়গায় বসতে পারবো? তারা আয়সা চিন্তা করে হারে। কিন্তু এটা জান্নাতের বাগান,
এই জান্নাতের বাগানের মর্যাদা একমাত্র জান্নাতীরা দিব। ওরা যখনই পাইছে বসে গেছে মাটির মধ্যে, ধুলা মাটির মধ্যে বসে গেছে, কাপড়ের চিন্তা করে নাই। কাপড় কি হলো আর না হলে দেখার বিষয় না, কারণ জান্নাতি মাটিগুলো আঁকড়ে ধরছে আল্লাহর রাসূলের প্রেমের মালা, যাদের গলায় পড়েছে দুনিয়া ছেড়ে দিয়ে তার আখিরাতের চিন্তা করে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মুসলমান শুনে নাও, ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ যেখানে লেখায় লেখে দেখছেন মাজারের পাশে বড় অক্ষর লিখছেন পবিত্র ওরস মুবারক। ঠিক কি না? কথা বলেন, কথা বলেন। যেগুলো আপনাদের জানার দরকার, ওরসের শাব্দিক অর্থ হলো মেলা, ওরসের শাব্দিক অর্থ হচ্ছে মাসুক, মাসুকের মিলন মেলা, ওরসের শাব্দিক অর্থ হচ্ছে বাসর। ও মুসলমান, ওরসের শাব্দিক অর্থ হলো বাদান পৃথিবীর মহান আত্মাদের জীবিত এবং মৃত্যু যত আলেমগণ ওলামাগণ যত মহান আত্মাদের মিলন হয়, এটার নামকেই বলা হয় ওরস মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে নিমশা রহমাতুল্লাহর মাজার ওরস শরীফ, এই ওরস শরীফে যারা আসছেন জীবিত মানুষের মিলন মেলা, অন্যান্য ওলিদের মিলন মেলা। এই আশিকের দলেরা শুনে নাও, এই মিলন মেলায় অসংখ্য আল্লাহর মাহবুব বান্দাদের আত্মা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন যাবে না সুবহানাল্লাহ। এই জন্য যেমন দুলহান দুলানি, যখন বাসর রাত্রে দুলহান দুলানি যান, আস্তে, বাসর ঘরে দুলহান দুলানি স্বামী স্ত্রী আর কেউ থাকে না, তদ্রূপ ওরস শব্দের অর্থ ওই যে কোথায় বাসান বাসর, ওরস শব্দের অর্থ হলো বাসর। একাধিক শাব্দিক অর্থ আসছে বাবা, আমাদের বোঝার দরকার, জানার দরকার। ওই দুলহান দুলানি যেমন একাকার হয়ে যায়, ওরস যখন আসে বছর ঘুরে, আল্লাহর ওলিদের আল্লাহর মাহবুব বান্দার আত্মাগুলো, সেই মুরিদের আত্মাগুলো, যে সমস্ত মুরিদগুলো বিদায় হয়ে গেছে বাবা, এই নিমশা রহমাতুল্লাহর যে মুরিদ আছেন, নিমশা রহমাতুল্লাহর আত্মা, তাদের সঙ্গে একটা মিলন মেলায় আবির্ভাব হয়ে যায়, একটা মিলন মেলায় সংগঠিত হয়ে যায়। জোরে বলো মারহাবা। এই বুকার দলেরা বোঝে না, কয় ওরস মানে মেলা। আরে বোকা, কিসের মেলা? ওরস শব্দের অর্থ হলো বাসর, আশুক মাসুকের মিলন মেলা। সুবহানাল্লাহ বলেন না। কোন মেলা? গান বাজনার মেলা না। ওরস বললেই ওরা মনে করে গান, ওরস বললেই মনে করে নাচানাচি, ওরস শব্দ লাগাইলেই ওয়াহাবিরা মনে করে নাচানাচি, ওয়াহাবিরা মনে করে এটা গান বাজনা, বাদ্য নাচা, নারী পুরুষ একত্রিত হওয়া না। ওরস শব্দের শাব্দিক অর্থই হচ্ছে মিলন মেলা। কোন মেলা? মিলন মেলা। ওই গানের মেলা না, নাচের মেলা না, ড্যান্সের মেলা না। এটা বিজয় পৃথিবীর মধ্যে জীবিত এবং মৃত্যু সমস্ত আত্মার রুহের জগতের মিলন মেলাকে বলা হয় ওরস মুবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এগুলো আপনাদের জেনে রাখা লাগবে বাবা। এখন পীর, আবার পীর লেখা দেখলেই মাথা গরম হয়ে যায়, কয় কোরআন শরীফ তুলে ধুনা ধুনলাম, কোথাও কোনো পীর পাইলাম না। আমার দেশের একদল তাফসীর কারক, তারা মাহফিলে এসেই বলে কোরআন শরীফ তুলে ধুনা ধুনলাম। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শরীফ তুলে ধুনা ধুনছে। কথা বলেন, কত বড় বিয়াদব, কত বড় কাজ্জাব, কত বড় পণ্ডিত, কত বড় লম্পট হলে কোরআন শরীফকে তুলে ধুনা ধুনতে চায়। কোরআন শরীফ এত ধুনা ধুনলাম, কোথাও কোনো পীর পালাম না। আরে বোকার দলেরা পীর পাবি কেমনে? কোরআন শরীফ তো ফার্সি ভাষায় লেখা না, পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন, পীর মানে কি? পীর হলো ফার্সি ভাষা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলবো না, বাদ দিব, বুঝার জন্য বলে যাচ্ছি, কারণ আপনারা অনেক সাধারণ মানুষ, সরল প্রাণ মানুষ, আপনাদেরকে ঘায়েল করবো এই সমস্ত জাহেল মার কালেমরা। এই জন্য আপনাদের শিকার দরকার। খালি আমাদের সুর শুনলে হবে না, কিস্তা কাহিনী শুনলে হবে না, কিছু ইতিহাসগুলো যা একানো মেমোরিতে ঢুকাইতে হবে, কারণ আপনাদেরকে ঘায়েল যাতে না করতে পারে। এই জন্য আমাদের জ্ঞান পাপী কিছু মানুষ আছে, এই জ্ঞান পাপী মানুষগুলো আমাদের সরল প্রাণ মানুষের ঈমান হরণ করতে চায়, তাদের পণ্ডিতগিরি দেখাইতে চায়। তারা মনে করে আমার মতো মুক্তি আর জগতের মধ্যে নাই, আমার মতো পণ্ডিত আর জগতের মধ্যে নাই। সবচেয়ে বড় পণ্ডিত হলো মাস্টার ইবলিস। কথা বলেন। মালাকুল ফেরেশতা। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও,
যিনি ফেরেশতা। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মাস্টার ইবলিস মুসলমান এত আমলদারি ছিল, শুধু অহংকারের কারণে, সে ফকর করার কারণে সব হারায়া ফেলছে, আল্লাহ পাকের লানত প্রাপ্ত হয়ে গেছে। আমার দেশের অনেক মুক্তি আছে, তাদের অহংকারের কারণে তাদের পতন ঘটে গেছে। কারণ সে নিজেকে এত পণ্ডিত মনে করে, নিজেকে এমন জাননেওয়ালা মনে করে, তার মতো আর কেউ মনে হয় জানে না, তার মতো আর ওই বাংলার বুকে আর কোনো বাঘ না। এই সমস্ত পণ্ডিত গুলো ইবলিসকেও হার মানছে। ধরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার এমন এমন মুক্তি আছে, শায়েখ আছে, যারা বলে পায়খানার মধ্যে সালাম দেওয়া যায়। এ মুসলমান শুনে নাও, কোরআন শরীফে ভুল আছে। কত পণ্ডিত দেখলাম, কারণ নাম করতে চাই না, গীবাত করতে চাই না। শুনে নেন, পীর হলো ফার্সি ভাষা, বাংলায় হলো অভিভাবক, ইংলিশ হলো গার্জিয়ান, আর আরবিতে বলা হয় মুর্শিদ। সুতরাং কোরআনে যদি পীর খুঁজতে হয়, পীর শব্দ পাবা না, পাবা মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, মুরব্বী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরবিতে কি বলে? মুর্শিদ। এই আরবিতে কি বলে বলেন? জোরে বলতে হবে, আপনাদেরকে ধোঁকা দিবে। কারণ ব্রাহ্মণবাড়িয়া অসংখ্য অলি রয়েছে, আপনাদেরকে ধোঁকা দিবে বেঈমানেরা। বুঝতে হবে, পীর ফার্সি ভাষা। কি ভাষা? পীর মানে, পীর মানে মুরব্বী, পীর মানে গার্জিয়ান, পীর মানে অভিভাবক, পীর মানে পীর বলে ইংলিশ, ফার্সিতে বলে পীর। কিসে বলে? যারা বলেন কি ভাষা? যেরকম পানি, আরবি ভাষা। বলবেন কি পানির আর বাংলা কি জানেন? কথা কম, জল। এই তো, এই জল কান, পানি, জল, পানি। আর বাংলা কি? আরবিতে বলা হয় পানি। কিন্তু এই বেটা পানি চেনে, জল চেনে না, লাউ চেনে, কদু চেনে না, এই সমস্ত ধোঁকাবাজ। ডিম চেনে, আন্ডা চেনে না, পরোটা চেনে, আপনার রুটি চেনে না। এই সমস্ত ধোঁকাবাজ মৌলবীদের জন্য সমাজ জাতি শেষ। যারা বলেন ঠিক কিনা? মৌলবী শায়েখ চেনে, উলামা একরাম চেনে না। কি অবস্থার মধ্যে আছে? লাউজা কদু তাই কথা কন। লাউ আর কদু আলাদা? ডিম আর মামলেট, আন্ডা, কথা কয় বাবা, জোরে কথা কইবে। পরাটার রুটি, কথা কয় না? সত্যি তো। আমার দেশের কিছু ধোঁকাবাজ আপনাদের সরল প্রাণ মানুষদেরকে ঈমান হরণ করতেছে। এই বুকারা শোন বাবা, পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। ওই জামানা, তৎকালীন জামানায় ব্রিটিশ আমল থেকে ফার্সি ভাষাগুলোর বেশি করে চাষ ছিল। তখন থেকে ওই ব্রিটিশের আমল থেকে এই ভাষাটা প্রয়োগ করে বেশিরভাগ আপনার রিসার্চ করে মানুষ বলে, বেশিরভাগই বলে পীর পীর পীর। আসলে আমরা আরবিতে যদি বলে, সৌদি আরব জানো এখানে সৌরবিতে কথা বলে, ওরা বলে মুর্শিদ। আমরা বাংলায় বলি অভিভাবক। বাংলায় কি বলে? অভিভাবক। আর ইংরেজিতে বলে গার্জিয়ান। যারা বলেন ঠিক কিনা? ইংরেজিতে বলে কি? গার্জিয়ান। আর এটা দ্বারা শাব্দিক অর্থ হলো মুরব্বী। ইহা দ্বারা বোঝায় মুরব্বী। সুবহানাল্লাহ বলেন না? মাস্টার, উস্তাদ, একাধিক ভাষা আসছে। কিন্তু আমার দেশের পণ্ডিতেরা এটাকে এমন ভাবে বিশ্লেষণ করে পীরের কথা কয়, পীর কোরআন শরীফের কোথাও পেলাম না। আরে পাবি কেমনে? পীর তো কোরআন আরবি, ফার্সি ভাষায় তো কোরআন আসে নাই। কোরআন আসছে আরবি ভাষায়, আরবিটা খোঁজো তাহলে পাবা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে আসছে, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আল্লাহ বলেন, আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যায় বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, এটা মানুষে কোনো পীর বানায় না। মানুষে যারা পীর বানায় এগুলো বাবারে পীর ভাগাভাগি করে নেওয়ার জিনিস না। দেখা যায় চার বাপ বিটায় পীর, দলা পীর, কালা পীর, কোটা পীর, বোবা পীর, পীর বানায় আমার আল্লাহ। সুতরাং যারা মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ বলে লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মধ্যে আগমন করে, এদের কোনো টেনশন প্রেশারের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলে না? এ মুসলমান শুনে নাও, আমাদের বুঝার অভাব, জানার অভাব। এইরকম কামেল একজন পীরের মুরিদ, মুরিদ বললেন, মুরিদকে বললেন, বাবা গরিব একজন মুরিদ, মনে রাখবেন ওয়াজ কই রাখলাম, কারণ আপনাদের ওয়াজ আজকে করে যাব।
আপনাদের বিষয়ে জানার দরকার, বাস্তবমুখী কিছু কথা বলার দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মুরিদ পীরের কাছে বায়াত গ্রহণ করেছে। মুরিদ বলছে, বাবা তুমি সদা সর্বদাই আল্লাহ স্মরণ করবা, আল্লাহ জিকির করবা। মুরিদ গরিব মানুষ, চাউল আনতে ডাল আনতে লবণ পুরায়, লবণ আনতে ডাল পুরায়, এত গরিব মানুষ, কিন্তু মুরিদ পীরের হুকুম পালন করে, সদা সর্বদাই জিকির করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, এত সুন্দর চোখের পানি ছেড়ে রাত ভরে কান্দের, আল্লাহ আমার আল্লাহ, ও আমার আল্লাহ তুমি সাহায্য করো। জোরে বলেন মারহাবা। একদিন নয়, দুদিন নয়, 3টা দিন অনাহারে বিবি ডাকতে বলে, স্বামী আজ 3টা দিন ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে না। এই 3টা দিন ছোট ছোট 2টি বাচ্চা, মাসুম বাচ্চা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না রে স্বামী, আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন। স্বামী খানার জন্য বাজারে গেলেন, কাজ পেলেন না, কেউ তাকে কাজ দেয় না, অসহায় হয়ে ফিরে আসে। হঠাৎ করে পীরের কাছে চলে গেলেন, যে পীরের দরবারে যায় বলে, হুজুর আমি অসহায়, আমার কোনো কিছু নাই, আজ 3টা দিন অনাহারে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আল্লাহর ওলি ছোট ছোট মাসুম বাচ্চার কান্না আমি সইতে পারি না, আমার বিবি বারবার কাজের জন্য তাগিদ দিছে, কত কাজে যাব, কোন কাজও আমি পাই না, খাবারের ব্যবস্থা করতে পারি না, আমি বড় অসহায়, আমি বড় অসহায়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলেন, বাবা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ইজ্জত সম্মানের মালিক আরো জোরে আল্লাহ। আল্লাহর ওলি কি করলেন? বললেন, বাবা ধৈর্য ধরেন, চলে যান, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন। বাড়ি আসলেন, বিবি সন্তান 2টি দেখে অনাহারে পড়ে আছে। মুরিদ চিন্তা করে, আল্লাহ তোমারে ডাকি, কোনো কাজও পাই না, খাবারের ভিতর কোনো খাবারও পাই না। বিবি একটু পাতিলের মধ্যে পানি নিয়ে, এ ভাই পাতিলের মধ্যে পানি নিয়ে কিছু পাথর নিয়ে জ্বালাইতে লাগলেন। আয়সা মুরিদ দেখে, তাকায় দেখে ওই বিবি পানির মধ্যে পাথর দিয়া জ্বালাইতেছে। 2টি বাচ্চা চোখের পানি ছেড়ে কান্দে, মা গো আর ক্ষুধা সহ্য করতে পারি না, আজ 3টা দিন পানি খেয়ে আসি, আর সহ্য করতে পারি না। স্বামী কয়, স্বামী যখন ঘরে ফিরে আসলেন, স্ত্রী তাকায় দেখে স্ত্রী পানির মধ্যে পাথর দিয়া জ্বালাইতেছে, পাথর দিয়ে জ্বালাই। স্বামী চোখের পানি ধরে রাখতে পারে না, ডাকতে বলে, বিবি তুমি আমার সন্তানদের বুঝ দাও, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার জন্য গড়াগড়ি করে রে, এই ছোট ছোট মাসুম বাচ্চার ক্ষুধা নিবারণ আমি কেমনে করব? এই দুনিয়ার মানুষ এত বড় নিষ্ঠুর, কেউ কাজ দেয় না, কেউ আমার কাজে দেয় না, কেউ উপকার করে না, কত ধনীর কাছে হাত পাতলাম, কেউ দেয় না, বড় কষ্টের মধ্যে আছে বিবি, তবে আমার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তুমি ধোঁকা দিও না। ছোট ছোট মাসুম বাচ্চা যখন খানা পাবে না, আমাদেরকে মৃত্যু ভাববে, ওদেরকে তুমি ধোঁকা দিও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিবি ডাকতে বলে, স্বামী রে ওই বাড়িতে মেহমান খানা হয়, বিয়ে বাড়ি, পাশের বাড়ি বড় লোকের বাড়ি, বিবাহ হবে, অনেক খানা দানার ব্যবস্থা করেছে, আপনাকে অনুরোধ করি আমার সন্তানের জন্য একটু খাবার চেয়ে আনেন। কত পাখি পশু পাখিতে খাবে, কুকুর শিয়ালে খানা খাবে,
একবার আমার কলিজার টুকরা সন্তানেরা যখন আম্মু বলে ডাক দেয় রে, কলিজার মধ্যে আগুন ধরে যায়। এই সন্তানদের আর কেমনে আমি তাদের বুঝাইব, আর পারছি না। তুমি যাও আমার স্বামী, তুমি যাও এই পাশের বাড়ি ওই ধনির কাছে যে একটু খানা চাও। অনেকে পীরের দরবারে মহিলারা যায়, নারী পুরুষ যায়, এটাকে নিয়ে সমালোচনা হচ্ছে। যদি বলেন ঠিক কিনা? আপনাদেরকে অনেক কথা বলতে চেয়েছিলাম ওলি আল্লাহদের সম্মান নিয়ে, কিন্তু যেতে পারবো না, সময় তো কাছায় আসছে, এই জন্য বলতে পারবো না। যদি মহিলাদের সুব্যবস্থা থাকে, মহিলারা 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করতে পারবে। মহিলাদের যদি সুব্যবস্থা থাকে, তারা ঈদের নামাজ পড়তে পারবে। মহিলাদের যদি সুব্যবস্থা থাকে, যদি পর্দার ব্যবস্থা সুব্যবস্থা থাকে, তারা জুম্মার নামাজও তারা জামাতে আদায় করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ নয়, ঢাকা শহরে অধিকাংশ মসজিদেই আমাদের দেশে অনেক ফতোয়া, অনেক মুফতি দিয়ে দিয়েছে যে নারী পুরুষ একত্রিত যায়, আর পীরের দরবারে হারাম। এই মৌলবি, কয় পাতা পড়েছস? কয় পাতা পড়েছস? ঢাকা শহর অধিকাংশ মসজিদেই নারীদের জন্য পর্দার ব্যবস্থা, আলাদা জামাতের জায়গা আছে। আছে কি না? আছে। কথা বলেন না। মাসালা শুনেন, মাসালা শুনে নেন। রাসূলের দরবারে দুই মহিলা আসলেন, দুজনই হায়াজ অবস্থায়, অপবিত্র, ঋতু আসছে। এই মহিলারা কথা বলবি না, ভিতর থেকে ওয়াজ শুনবি। তোদের বিরুদ্ধে সবাই ওয়াজ করে, আমি তোদের পক্ষে ওয়াজ করি, শোন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। দুজন মহিলা হায়াজ আসছে। এই অবস্থায় রাসূলুল্লাহর কদমে আছে সকালবেলা ঈদ, ঈদের জামাত, ঈদুল ফিতর বা ঈদুল আজহা, যে কোনো একটা ঈদ। নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার ভিতর থেকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল তো ঈদ, এখন আমরা কি ঈদের ময়দানে যাব? কথাটা শুনে নেন। নবীজি বললেন, নবীজিকে বলতেছে আমরা কি ঈদের জামাতে যাব? নবীজি বলে হ্যাঁ। কি বললেন? কথা বলেন। হ্যাঁ। আমার বাবারা, নবীজি যখন বলেন হ্যাঁ, মহিলারা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অপবিত্র অবস্থা, ঋতু অবস্থা, আমাদের কি আছে? হায়াজ আসছে, ঋতু আসছে, এখন আমরা এই অবস্থায় কি যেতে পারবো? নবীজি বললেন হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। এরে মাসালা শোন বাবা, হ্যাঁ, তবে তোমরা যাবে, নামাজে শরীক হবে না, নামাজ তোমরা পড়বে না, তোমরা যাবে একটা পর্দার আড়ালে বসে থাকবে। যখন আমি নবী সালাত আদায় করে দোয়া করি, তখন তোমরা দোয়ায় শরীক হবে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ নয়, দোয়ায় শরীক হবে। এহা দ্বারা প্রমাণ হয়, যদি কোনো মেয়ে আজকের মাহফিলও আসে, দোয়ায় শরীক হয়, আপনার নামাজ পড়া লাগবে না, আসছেন, নামাজ আপনার জন্য বন্ধ, কিন্তু দোয়া আপনাদের জন্য বন্ধ না। জোরে বলো আল্লাহু আকবার বলো। এখন যদি কোনো পীরের দরবারে কোনো নারী পুরুষ যায়, শরীয়তের বিধান অনুযায়ী পর্দার বিধান থাকে, অবশ্যই যাওয়া যায়। মহিলাদের মরণ আছে, পুরুষের মরণ আছে, মহিলাদের মরণ নাই আছে। 2টা মহিলা কবরে কথা বলেছিল। এই মৌলবীরা হন, তোর মতো মৌলবী কথা বলতে পারে নাই, কিন্তু আমার মারা কথা বলেছে। একজন হলো মা রাবিয়া বসরি, আর একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। রাবিয়ার মন কান নাকি জায়গায়, রাবিয়া তোমার রব কে? রাবিয়ার জিগাইতেছে, শুনে নেন, রাবিয়াকে জিগাইতেছে, রাবিয়া তোমার রব কে? রাবিয়া বসরি যিনি বিয়া করে নাই, জীবন শুনে নেন, হাকিকত শুনে নেন, ওয়াজ শুনেন। আজকে যেতে পারবো না হয়তো, অনেক এটা বিস্তারিত কথা বললে বুঝতে পারবেন, বিশ্লেষণ করে কথা বলার সময়ের দরকার। রাবিয়া বলে, মনকার নেকি রে মনকার, আমাকে তুমি জিগাইলা আমার রবকে, আমি আমার রব যে কে, তুমি রবকে জিগাও, আমি রাবিয়াকে। সুবহানাল্লাহ বলেন। আমি রাবিয়া, আমি রবের জন্য আমি পাগল ছিলাম। এ মুসলমান, তুমি জিগাও, আমার রবকে জিগাও। আমার রব যদি আমাকে চেনে, আমার জীবন ধন্য। আর আমার রব যদি আমাকে না চেনে, আমি যদি বলি বাকি বিল্লাহ আমার বন্ধু, বাকি বিল্লাহ যদি কয় আমি ওরা চিনি না, ইজ্জত থাকবে? কথা কেন? একটু আগে বাকি বিল্লাহ বলছে আমার বন্ধু মাওলানা রুহুল আমিন সাহেব আসছে, এখন আমি যদি ম্যাগদের কথা কিসের বন্ধু, আমি চিনি না, ওর ইজ্জত থাকতো? কথা কয় না কেন? ওয়াজ কি বুঝতেছেন? সুর দিতেছি না, কথা শুনেন, বালা করে শোনেন। এখন রাবিয়া বলতেছে, আমি স্বীকার করলাম আমার রব আল্লাহ। আল্লাহ যদি বললাম আমি রাবিয়ারে চিনি না, আমার জীবন বরবাদ। আমি যে রবের জন্য গোলামি করলাম, আমার রবকে জিগাও, আমি রাবিয়াকে চিনি কিনা। সুবহানাল্লাহ বলেন। আরেকটা মহিলা যিনি মা খাদিজাতুল কুবরা, ওনার কবরে শোয়ানোর পর বলছে, রাবিয়া হে মা খাদিজাতুল কুবরা, তোমার রবকে? খাদিজাও একই প্রশ্ন উত্তর দিছিল, আমাকে তুমি বলতে, আমি যার প্রেমে সম্পদ সব ছেড়ে দিলাম, যার প্রেমে দুনিয়া ছেড়ে দিলাম, যার প্রেমের পাগল হইয়া
আমি আমার রাহমাতুল লিল আলামিনের গলায় মালা পরাইলাম শুধু আল্লাহকে পাওয়ার জন্য, শুধু ওই জান্নাত পাওয়ার জন্য। আজকে তুমি আমার জিগাইতেছ আমার রবকে, আমার আল্লাহ যদি আমি খাদিজাকে অস্বীকার করে, আমি খাদিজা জাহান্নামী ছাড়া কোনো পথ পাবো না, আমার মৌলারে জিগাও আমি খাদিজারে চেনে নাকি? সুবহানাল্লাহ বলে। মন কার নাকি আমার বলতে তোমার নবীকে বলে আমার নবীরে জিগাও আমি কে? সুবহানাল্লাহ। দুইটা মহিলা কবরে কথা বলেছিল, সেই দুই মহিলার একজন হলো মা রাবিয়া বসরি, আর একজন হলো আম্মাজান খাদিজাতুল কুবরা। তুমি মৌলবি ফালাফালি করো, এই জন্য আল্লাহর যদি না হতে পারো তোমার মতো মৌলবি জীবন বিফলে। জোরে বলেন ঠিক কিনা? আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবীজি আপনা কেন পাইলে আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন, ও নবী আপনা কেন। এর কুরআন আর হাদিসে শুনি গুনাহগারের বান্ধব তুমি, ও আরে ও নামেতে মধু মাখা, ওই নামেতে মধু মাখা করছো পাগল আমারে, ও নবী আপনা। এই জন্য মাদেরকে ঠকাবেন না। জান্নাত আপনাদেরও দরকার, তাদেরও দরকার, তবে শরিয়াতের বিধান মেনে চলতে হবে। শরিয়াতের গড় খেলাপ করে কোন ওয়াজ নসিহাত, কোন নামাজ রোজা যেখানে শরিয়াতের বিধান নাই, অবাধ মিলামিশা, সেখানে শরিয়াতের সম্পূর্ণ হারাম হারাম হারাম। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনার আজকে মাহফিলে আসছে আমার মারা, পাশে বসে দূরে দিনের কথা শুনতেছে, তাদের বসার ব্যবস্থা করছেন, স্পেশাল আইছে, তারা কিছু কথা শুনবে, দিনের কথা শুনবে। সুতরাং তাদেরকে সুযোগ দিতে হবে। দেখেন কেন রাসূলের কদমে আম্মাজান আয়েশা সিদ্দিকা, অনেকে আম্মাজান খাদিজাতুল কুবরা, রাসূলের কন্যা মা ফাতেমাতুজ জোহরা, অসংখ্য রাবি আছে, মহিলারাও আছে না? কথা বলেন না? দেয় তুমি নিয়ে আসো আমার দুটি সন্তানের খাওয়া। ও মুসলমান বাবা মাঝে কেমন হয় পৃথিবীর মধ্যে আজকে দুনিয়ার মুসলমান, আজকে যারা বাবা হারাইলাম মা হারাইলাম, পৃথিবীর মধ্যে এদের মতো এতিবার কেউ দুনিয়ায় নাই। বাবারে আজকে যারা বাবার হারাইলা, যারা মারারে হারাইলা, একদিন তুমি যেদিন বাবা হবা মা হবা সেদিন বুঝবা তোমাদের সন্তানের জন্য কত মায়া কত মমতা ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছি একটু দিলের কান্ডে লাগা শোনো। উনি লজ্জা ফেলে চলে গেলেন, ধনির বাড়িতে চলে গেলেন, যা বললেন ভাই আমার দুটি মাসুম বাচ্চা আজ 3টা দিন অনাহারে আর সহ্য করতে পারে না, যদি একটু খাবার দিতেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম, সারা জীবন দোয়া করতাম। বড় লোক বলে তোদের গরিবের স্বভাব এটা, যখন কোনো ভালো মন্দ রান্না দেখিস, ভালো খাবার দেখিস, লোভ হয়, ধাক্কা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। কানতে কানতে রওনা হয়ে গেলেন। ও মুসলমান শুনে নাও, এমন আসিয়া বাড়ি এসে উনি আড়ালে একটা শুয়ে রইলেন। এমন সময় আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখায়, বাবা ইজ্জত সম্মানের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ নিজেই তো বলে তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইলা আখিরিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন ইজ্জত সম্মানের মালিক আমার আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শুনে নাও। এই স্বপ্ন দেখলেন উনি, চোখের পানি ছেড়ে বললেন, এ মুরিদ টেনশন করো না, আমার আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ ইজ্জত নেয়, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরলে তোমার আল্লাহ ভালোবাসবে। উনি একটা কাগজের মধ্যে লেখা পাইলেন, তো বান্দা তুমি ধৈর্যশীল, আল্লাহ পছন্দ করে, ইজ্জত সম্মানে সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কাগজটা ঘরের মধ্যে গুজে রাখলেন।
আর দোয়া করে, আল্লাহ তুমি তো যুদ্ধ ধারণ করতে বলেছো, ইজ্জত সম্মানের মালিক তুমি। এ মুসলমান, কেটে গেল 3টা বছর। আল্লাহু আকবার বলেন না? 3টা বছর কেটে গেলেন। আমার আল্লাহ পাকের কি মহিমা! ওই সমাজের মধ্যে একজন ব্যবসায়ী আসলেন। ব্যবসায়ী আসিয়া ওনাকে বললেন, ভাই আমি ব্যবসা করতে এসেছি, আমার সম্পদ আছে অনেক পরিমাণ টাকা সম্পদ আছে, কিন্তু ব্যবসার কাজে এলাকার মধ্যে এসেছি, আপনার সঙ্গে আমি ভাগাভাগি করে ব্যবসা করতে চাই। ও মুসলমান, আমার টাকা আছে আর আপনার মেধা আছে, এই দুটি খাটায় আমরা ব্যবসা করতে চাই। ব্যবসা শুরু করলেন। দিন যেতে যেতে, কয়েক বছর যেতে যেতে এত পরিমাণ ধনী হয়ে গেলেন, আল্লাহ তারে বিশাল ধনী বানিয়ে দিলেন। কিন্তু এই কাগজ রাস্তার মধ্যে পাইলেন যে আল্লাহ যাকে ইজ্জত দেয় আর আল্লাহ যাকে ইজ্জত নেয়, সবকিছু দেওয়ার মালিক হলো আল্লাহ। এই কাগজটা উনি চুমো দেয়, প্রতিদিন চুমো দেয়, বলে আল্লাহ তুমি তো সবকিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক। পীরের মুরিদ কি করলেন? ইবাদত বন্দেগী করতে লাগলেন। আর দিনে দিনে পরিবর্তন হয়ে গেলেন। হঠাৎ করে ওনার মালিক চলে গেলেন। উনি ওই মালিক যিনি আসলেন, ব্যবসার কাজ করতে এসেছিলেন, উনি বিদায় হয়ে গেলেন। উনি একাকার হয়ে গেলেন। ওই এলাকার মধ্যে সবচাইতে নামি দামি টাকাওয়ালা সবচেয়ে বড় জমিদার হয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, একদিন উনি শুয়ে আছে, হঠাৎ ওনার বাড়ির পাশে শুয়ে, উনি ঘরের মধ্যে পালঙ্গের মধ্যে শুয়ে আছে, একজন ভিখারি ভিক্ষার হাত বাড়াইয়া দিলেন, খাবারের জন্য হাত বাড়াইলেন। ডাক দিয়ে বলে, ঘরের মধ্যে কেউ আসো কি না? উনি বললেন, উনি নিজেই গেলেন। নিজে দেখে সেই লোক, যে লোক আমাকে ঘাট ধাক্কা দিবার করে দিলেন, যে লোকটা আমার রক্তাক্ত করলেন, যে লোকটা আমাকে খুঁটা দিলেন, আমার মাসুম বাচ্চাগুলো না খেয়েছিল, ওদিন আমি আল্লাহর দরবারে কেঁদেছিলাম, চোখের পানি ছেড়ে কেঁদেছিলাম। আল্লাহ আমার ধৈর্য ধারণ করার জন্য বলেছে, সুতরাং আমি ধৈর্য ধারণ করেছি। আমার পীর কেবলা বলেছে, বাবা ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। বাবা ধৈর্য ধরো, ইজ্জত পাবা, সম্মান পাবা। এই কথাটা আমি মনে রাখছি। ও মুসলমান, ওনাকে সুন্দর খাওয়াইলেন। খাওয়ানোর পর মুরগি পোলাও যা যা লাগলেন সুন্দর করে খাওয়াইলেন। খয়ার সামনে বসে বলেন, ভাই আপনি অমক না? কয় হা। কয় দেখেন দিয়ে আপনি আমার চিনতে পারেন কিনা, আমাকে চিনতে পারেন কিনা? কয় হ্যাঁ আমি আপনাকে চিনতে পারলাম না। কয় দেখেন, আজ থেকে 7 বছর আগে আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছিলেন। ওদিন আমি আল্লাহর প্রতি এত ঈমান ছিল, এমন আকীদা ছিল, আমার মুর্শিদের শিক্ষা অনুযায়ী আমি এমন ভাবে আমল করেছি, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কেঁদেছি। আমার আল্লাহ আজকে আমাকে জমিদার করেছে, আর আজকে আপনি পথের ফকির হয়ে গেছেন। সুতরাং অহংকার অহমিকা করবেন না। আল্লাহর ওলিরা একবার যার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তার দুনিয়া আখিরাত দুইটা ইজ্জত বাড়ায়া দেয়। জোরে বলেন মারহাবা। দিলের কান্ডা লাগায় শুনলে বুঝতে পারবেন। নবীজি যখন নবীর চাচা দাদা আব্দুল মুত্তালিব, উনি যখন কাবা শরীফের পাশ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে দেখে কাবা শরীফের মধ্যে মূর্তিগুলো মাথা নোয়া নোয়া আছে। আব্দুল মুত্তালিব জিগায়, ও মূর্তি, কতদিনও দেখলাম তোদের মাথাগুলো খাড়া আছে, একটা মূর্তি তো মাথা নত করিস নাই, আজকে কেন মাথা নত করলি? ভাবটা বুঝলাম না। মূর্তির জবান খুলে গেছে, ডাক দে বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না আমাদেরকে এই মক্কা, এই কাবা শরীফ থেকে, কাবা ঘর থেকে বিতাড়িত করার জন্য এই পৃথিবীর মধ্যে রহমতের নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। যার সম্মানে, তার ইজ্জতে আমরা মূর্তি মাথা নত করে দিছি। জোরে বলেন মারহাবা। এর রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন। এর আব্দুল মুত্তালিব দেখে কাবা শরীফ মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কাবা রে, আজ থেকে কিছুদিন আগে তোরে ভাঙার জন্য আপনার বঞ্চজ ছিল। সূরা ফিল পড়েছেন, আল্লাহ বলে, আলম তার, আপনি কি দেখেন নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী তখনও দুনিয়ার মধ্যে আসেন নাই। কাবা শরীফ যখন ভাঙার জন্য আব্রাহা বাদশা সৈন্য হাতিগুলো নিয়ে আসলেন,
তখনও শরিয়াতে নবী আসেন নাই, অথচ আমার নবীর আমার আল্লাহ কয় হাবিব আপনি দেখেন নাই, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আল্লাহু আকবার বলেন না। কোন দিন নবী তো তখন আসেন নাই, কেন নবীরে বলল আপনি কি দেখেন নাই? তার মানে তখন নবী ছিল। নবী জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ বন্ধুগণ শোনো, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় কাবারে, আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙ্গারে জন্য আবরা বাদশাহ সৈন্য নিয়ে আসলো, তোর একটা ইট ভাঙতে পারে নাই, তোর কোনো ক্ষতি করতে পারে নাই। আজকে কেন মাথা নুয়াই আসির আমার বাড়ির দিকে এইভাবে? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দে বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না যার সম্মানে বাড়ছে, আমি যার ইজ্জতে আমি কাবার দাম বাড়ছে, সেই কাবার কাবা রহমাতুল লিল আলামিন শরিয়াতের জগতে দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলো মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কাবার জবান খুলে বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না? আর যার জন্য আমি কাবার এত ইজ্জত, যার জন্য আল্লাহ আমারে কাবা বানাইছে, সেই কাবার কাবা, আমি কাবার কাবা রহমাতুল লিল আলামিন দুনিয়ার জগতে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ইহা দ্বারা প্রমাণ হয় নবীজি কাবারও আগে। জোরে বলেন ঠিক কিনা? ইহা দ্বারা প্রমাণ হয় নবী কাবারও আগে। জোরে বলেন ঠিক কিনে? এ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে আমার সমতুল্য কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আমার নবী জন্ম নিছে। মিলাদ শব্দের অর্থই যদি জন্ম বৃত্তান্ত হয়, আমার বাবা না শরিয়াতে আমরা যদি বলি নবীজি শরিয়াতে আগমন করেছে, আমার বাবারা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি, অনেক আবেগে পড়ে কথা বললে হবে না। কারণ ঈদে মিলাদুন নবী, নবী দুনিয়ার বুকে আগমন করেছে 570 খ্রিস্টাব্দে শরিয়াতে। কিন্তু নবীকে যদি বলি নবী পৃথিবী হওয়ার আগেই নবী, আসমান জমিন যখন ছিল না তখনও নবী, কীটপতঙ্গ ছিল না তখনও নবী। এই কথা বললে বাতিলেরা মেনে নিবে না, আগে শরিয়াতের বিধানটা মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দৃপ্তিময় রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। জোরে বলেন মারহাবা। আকাশ ছিল না, বাতাস ছিল না, জমিন ছিল না। এ মুসলমান, নবী আগে মানছি, তবে শরিয়াতের বিধান নবী 570 খ্রিস্টাব্দে আসছে। এটা অস্বীকার করার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, মানুষের ভিতর হট্টগোল শুরু হয়ে যাবে। এটার জন্য নয়, যেহেতু আমি ওলামা একরাম, মানুষের আলেম ওলামা, কথাগুলো হিসাব করে আমাদের বলা লাগবে। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এই শরিয়াতের জগতে নবীজি আসলেন 570 খ্রিস্টাব্দে। আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগান শোনেন, নবীজির আব্বা ছিলেন, মা ছিলেন। সুতরাং নবীর মিলাদ আছে, আমার আল্লাহর কোনো মিলাদ নাই। একটা দলিল দিবেন যারা মিলাদ অস্বীকার করে তাদেরকেই বলেন, তাদের দলিল হলো সূরা ইখলাস। সূরা ইখলাস দিয়ে বলবেন, ও ভাই সূরা ইখলাসটা পড়ে দেখো, আল্লাহর কোনো জন্ম নাই, নবীর জন্ম আছে। নবীজির বাবা মা আছে, আল্লাহর বাবা মা নাই। সুতরাং স্রষ্টার কোনো সৃষ্টি নাই। মুসলমান শুনে নাও, স্রষ্টা, স্রষ্টা যিনি তার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং আমার নবীর মা বংশ সব কিছু আমার নবীর আছে। এই জন্য আমরা মিলাদ মানি, মিলাদ মানেই হলো জন্ম বৃত্তান্ত। জোরে বলেন মারহাবা। বুঝিয়েছি? আমি বেশি বিশ্লেষণ করলে আপনাদের লস হবে। যেহেতু শুধু এইটা বলবেন, এই মৌলবী সাহেব এদিকে আয়, মিলাদ মানেই তো জন্ম, তো নবী তো দুনিয়ার মধ্যে আসছে শরিয়াতে, কথা কয় না কেন? আসে নাই? যদিও আপনার মতো আমার মতো আসেন নাই। নবীজি মায়ের গর্ভে আপনার আমার মতো ঢোকে নাই, লজ্জাস্থান দিয়ে বাইর হন নাই, লজ্জাস্থান দিয়ে প্রবেশ করেন নাই।
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী শরিয়াতে খাতনা কাটা অবস্থায় আছেন, নবী শীতে কাটা অবস্থায় আছেন, নবী নাবি কাটা অবস্থায় আছেন। মারহাবা বলেন না। আমার নবী পণ্যের ভিতরে জান্নাতি কাপড় লাগায় আছে। আমার মতো মৌলবী, আপনার মতো মৌলবী সেই নবীকে নিয়ে যদি কটূক্ত করে, এরা বলবেন বোকা, বোকার দলেরা শুনে নাও। কারণ আমার নবীর জন্ম বৃত্তান্ত আমরা মানি, মানতে হবে, মানতে হবে। এটার অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। জোরে বলো ঠিক কিনা? এর মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কি আওয়াজ দিছিস বাবা? আওয়াজ তো ঢ্যাপ ঢ্যাপ করে, টোন দিবি, ইকো দিবি, মানুষ তো বলো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিক। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। সেই নবীর মিলাদ আজকে যারা পালন করো না রে মুসলমান, আজকে এত ফতুয়া কই, এত কেন এত ফতুয়া দাও? নবীর মিলাদ আসমান খুশি, নবীর মিলাদে জমিন খুশি। এর নবীর মিলাদ পালন করেছে আমার স্বয়ং আল্লাহ। নবীর মিলাদ পড়ে মুসলমান শুনে নাও, নবীর প্রশংসা করে আমার আল্লাহ। আল্লাহ বলে ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা গো। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, মানুষকে ডাকে না আমার মালিক, ডাকছে কাদের? ডাকছে ঈমানদারদের। ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো গো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ও সালাম পাঠ করেছি আমি আমার নবীর উপরে আমার ফেরেশতাদেরকে লইয়া। কেমনে পড়বা? তাসলিমান, তাগিদ দিছে তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং সেই নবীর শান, সেই নবীর মান, এই আবু জেহেল মার্কা মানুষ যারা গো এই নবীর শানকে ছোট করে দেখে, আবু লাহাব, আবু সুফিয়ানের লোকেরা নবীর শানকে বড় করতে পারে না। ওই গাদ্দাবি মার্কা মানুষ যারা নবীর শানকে সহ্য করতে পারে না, যারা সুন্নি, যারা নবীর ইশকে দেওয়ানা, নবী ছাড়া কিচ্ছু বোঝে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? রহমতের নবীর মিলাদ পালন করে ফেরেশতারা, রহমতের মিলাদ পালন করে আমার আল্লাহ গো। কিন্তু কিছু সংখ্যক মানুষ এটা মানতে পারে না, মানতে পারে না। কারণ তাদের ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। কারণ আজকে দারুণ পাঁচ মুসলমান শুনে নাম, ঈদুল আযহা, ঈদুল ফিতর যারা পালন করে, কারণ কেন মানে শুনেলেন মুসলমান? ঈদুল ফিতরে পাওয়া যায় কিছু যাকাত ফিতরার টাকা, ঈদুল আযহায় পাওয়া যায় কিছু মুসলমান চামড়ার টাকা। এটার জন্য দুইটা ঈদ জায়েজ, ঈদ মিলাদুন নবী আমরা মানতে পারি না। আপনাদের কাছে অনুরোধ করি মুসলমান মুমিন বাবারা, বেশি বেশি করে ঈদ মিলাদুন নবী মানবেন। আল্লাহ যেন এই নবীর শান, নবীর মান বলে বলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। জোরে জোরে বলুন আমিন। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। কেন মানবে না? নবী বলতেছেন, কি বলে শুনে নেন। হায়াতি খায়রুল লাকুম, আমামায়াতি খায়রুল লাকুম। নবী বলে, আমার উম্মতিরা শোনো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। নবী আসছে উম্মতের কল্যাণের জন্য। আলেম ওলামা শোনো, যারা আমার নবীর বিরোধিতা করে, নবী কি বলে শুনে নাও। নবী বলে, উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত।
সব জায়গায় আমার নবী জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান, আজকে নবী না মানিয়া কিসের শরীয়ত মানো? নবী না মানিয়া কিসের মারিফাত মানো? নবী না মানিয়া কিসের হাকিকত মানো? নবী না মানিয়া কেন পীর মুরিদি মানো? আরে নবী মানো আগে, ইবাদত করো পরে। ইবাদত যদি করতে হয় নবী মানতে হবে আগে, কারণ নবীকে মানার নামই হলো ঈমান। জোরে জোরে বলেন ঠিক কি না? কত বুঝি আসে, কত কেমনে খুশি হলো শুই না নান। নবী যে বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমামাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ আমি আমার নবী বলছে, আমি নবী ওদের উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কেমনে সংসার ধর্ম করতে সবই আমি নবীকে দিয়ে আল্লাহ শিক্ষা দিছে। আমার আলেমোনা মা বাবারা সংসার ধর্ম করো, সংসার ধর্ম যা কিছু করো সব কিছুর মূলে হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। কোন নবী? রাহমাতাল লিল আলামিন। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, শুনে লও, এই নবীর সম্মান বলতে যা অনেক আলোচনা চলে আসবে।